জেনারেল ওয়াকারের মহাভুল, ক্ষমার অযোগ্য অপরাধ। হ্যাঁ, আপনারা অনেকে থাম্বনেইল দেখে এসেছেন, তাই না? তাহলে আমরা আলোচনা করি জেনারেল ওয়াকারের মহাভুলগুলো কি, কেন তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। জেনারেল ওয়াকারের মহাভুল হচ্ছে তিনি শেখ হাসিনার সাথে বেইমানি করেছেন, তাই না? মাত্র 2 মাস হয়নি তাকে শেখ হাসিনা সেনাপ্রধান করেছেন, আর তিনি সেই শেখ হাসিনার পক্ষে না দাঁড়িয়ে তিনি দেশের ছাত্র জনতার পক্ষে দাঁড়ালেন। তিনি জুন মাসে নিয়োগ পেয়েছেন, আর জুলাই আগস্টের প্রথমেই 5 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে তিনি দেশের ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছেন। এটাই জেনারেল ওয়াকারের মহাভুল, ক্ষমার অযোগ্য অপরাধ, তাই না? একটা শ্রেণী এটাই মনে করে জেনারেল ওয়াকার শেখ হাসিনার দালাল। জেনারেল ওয়াকারকে তো সেনাপ্রধান বানিয়েছেন শেখ হাসিনা, তাই না? না, ডক্টর ইউনূস তাকে সেনাপ্রধান বানিয়েছেন। কিন্তু জেনারেল ওয়াকার মাত্র 2 মাসের ব্যবধানে শেখ হাসিনাকে তাড়িয়েছেন, সেটা যেভাবেই হোক না কেন। এতে কি কোনো ভুল আছে? নেই। নাকি আপনারা চেয়েছিলেন শেখ হাসিনা যেদিন জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছেন সেদিনই শেখ হাসিনাকে উৎখাত করত, তাই না? এখন এমন একটা শ্রেণী তৈরি হয়েছে, প্রতিদিন 24 ঘন্টা সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে গুজব ছড়াচ্ছি, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছি। আরে মিয়া, যেটা কেউ করতে পারেনি সেটা জেনারেল ওয়াকার করেছি, সেটা যেই পরিস্থিতিতেই হোক না কেন। জেনারেল ওয়াকার কি ছাত্র জনতার উপর গুলি চালাতে বলেছে? বলেনি। 5ই আগস্ট তিনি ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছেন, এর মানে 5ই আগস্ট তিনি সিদ্ধান্ত নিয়েছেন তা না। তিনি 3ই আগস্ট প্রত্যেকটা সেনা অফিসারকে ডেকেছিলেন এবং সেখানেই মোটামুটি একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি চালাবে না এবং তারা ছাত্র জনতার পাশে দাঁড়াবে। তার কি দায়িত্ব শেখ হাসিনাকে উৎখাত করা বা সরকারকে উৎখাত করা? এটা কি সাংবিধানিকভাবে আছে? বরং সাংবিধানিকভাবে তাকে সরকারকে সাপোর্ট দিতে হতো। সেনাবাহিনী কোনো সরকারকে উৎখাত করলে এটা পশ্চিমা দুনিয়াও সাপোর্ট করবে না, আবার গণতন্ত্র যে করা হয় এই গণতন্ত্রও তো এটা সাপোর্ট করবে না যে সেনাবাহিনী সরকারকে উৎখাত করবে। কিন্তু জেনারেল ওয়াকার সেই কাজটাই করেছেন। কেন করেছেন? দেশের ছাত্র জনতাকে বাঁচাতে। অথচ এখন এটা আমরা অস্বীকার করছি, একটা শ্রেণী এটা অস্বীকার করছে। কেন অস্বীকার করবে? জেনারেল ওয়াকার কি জনগণের পাশে দাঁড়ায় নেই? অনেকে বলছে সে বাধ্য হয়েছে। আরে মিয়া, সে বাধ্য হবে কেন? সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার সমস্ত জনগণ বাশার আল আসাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সেনাবাহিনী বাশার আল আসাদের পক্ষে দাঁড়িয়েছে। সেখানে কি হয়েছে? গৃহযুদ্ধ হয়েছে। বাশার আল আসাদ টিকে ছিল 12 বছর ধরে গৃহযুদ্ধ ছিল। জেনারেল ওয়াকার তো শেখ হাসিনাকে সাপোর্ট দিতে পারতো না। তিনি কেন জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন? কারণ এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, সেনাবাহিনী যদি ভূমিকা না নিত তাহলে দেশে গৃহযুদ্ধ তৈরি হয়ে যেত। কারণ সেনাবাহিনীর মধ্যে তো ভাগ আছে। এতদিন থেকে শেখ হাসিনা সেনাবাহিনীর মধ্যে তাদের লোক সেট করে রেখেছে। একটা বড় শ্রেণী আছে আওয়ামী লীগের দালাল, আবার সাধারণ যে সৈন্যরা রয়েছে তারা জনগণের পক্ষে। এতে করে তো 2টা শ্রেণী তৈরি হয়েছে, সুন্দরভাবে গৃহযুদ্ধ লেগে যেত, স্বাভাবিক বিষয়। কিন্তু সেনাপ্রধান এমন একটা কঠিন পরিস্থিতি সুন্দর করে টেকেল দিয়েছেন। একদিকে এই গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করেছেন, অন্যদিকে তিনি শেখ হাসিনাকে তাড়িয়েছেন। শেখ হাসিনাকে তাড়ানো এত সহজ ছিল না, সাধারণ কোনো সেনাপ্রধানের পক্ষেই সম্ভব ছিল না। আর অন্যদিকে সেনাপ্রধানের সাথে শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক ছিল, তার পক্ষে এটা আরও কঠিন ছিল, নানান চাপ ছিল। আচ্ছা, সেনাপ্রধান কি ক্ষমতা নিতে চেয়েছিল? আপনারা যে প্রতিদিন 24 ঘন্টা সেনাপ্রধানের বিরুদ্ধে কুৎসা রটান, সেনাপ্রধান কি ভুলটা করেছে? সে শেখ হাসিনা দালালি করেছে? দালালি তো করে নেই। 2 মাস হয় নাই সে শেখ হাসিনাকে উৎখাত করেছে এই সেনাপ্রধান। তাহলে তার ভুলটা কি? তিনি কি ক্ষমতা চেয়েছিলেন? 5ই আগস্ট দেশের সমস্ত মানুষ বলেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো সেনাবাহিনী যদি ক্ষমতা নিত, কোনো বাবের বেটার পাওয়ার ছিল সেখানে আটকাতে কেউ পারতো? কখনোই পারতো না। তখন হাসনাত সার্জিসদের কথা কেউ শুনতো? কখনোই শুনতো না। সারা দেশের জনগণ চেয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন হোক, কিন্তু কাকে ক্ষমতায় বসাবে এটা কেউ চায়নি। বরং সবার মিছিল ছিল এ মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, অর্থাৎ শেখ হাসিনার পতন হলেই এনাফ।
সেনাবাহিনী ক্ষমতা নেওক, দেশের এটাই চেয়েছিল সবাই। কিন্তু সেনাপ্রধান বলেছিল আমি ক্ষমতা চাই না। তিনি 5ই আগস্ট কী করেছেন? প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডেকেছেন, তাদের সাথে মিটিং করেছেন, এখন কি করা যাবে, এখন কি করলে ভালো হয়, তিনি সবার মতামত নিয়েছেন। একবারে একটা ছোট দল তার নেতাকে ডেকেছেন, এক বড় দল তার নেতাকে ডেকেছেন, আলেম ওলামাকে ডেকেছেন, সবাইকে ডেকেছেন। এই জিনিসটা খেয়াল করছেন? তিনি কাউকে বাদ দেন নাই, তিনি সবার মতামত নিয়ে তিনি চেয়েছেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, এখন আমরা নতুন করে দেশটাকে সাজাই। এটাই কি জেনারেল ওয়াকারের ভুল? আচ্ছা, জেনারেল ওয়াকারের সমস্যা কোথায়? তিনি শেখ হাসিনার দালালিটা কোথায় করলেন? একটা শ্রেণী আছে, তারপরও জেনারেল ওয়াকারকে ভুল ধরতে হবে, তাকে ব্ল্যাকমেইল করতে হবে, তার বিরুদ্ধে কুৎসা রটাতে হবে। এজন্য এখনও নানান আজগুবি কথা বলছি যে তিনি নাকি শেখ হাসিনাকে আবার ফেরাতে চান। এটা আজগুবি কথা নয়। শেখ হাসিনা যেখানে পালিয়ে গেছে তাকে আবার এখানে বসাবে, এটা এত সোজা? তারা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে। তারা যেভাবেই হোক না কেন তারা সেনাপ্রধানকে পচাবে, তার বিরুদ্ধে কুৎসা রটাবে। বদমাশির একটা লিমিট আছে। এখন শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করবে কে করবে? জেনারেল ওয়াকার করবে। বাটপাড়ির একটা লিমিট আছে, অযথায় তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তার কর্মকাণ্ডে এমন কোনো কিছু প্রকাশ পায় আবার শেখ হাসিনাকে আনবে? তিনি তো নিজেই ক্ষমতা নিতে পারতেন, তিনি এটাই করেননি। আবার তিনি শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করবেন। বাটপাড়ির একটা লিমিট আছে, গুজবের একটা লিমিট আছে, গুজব ছড়ানো লিমিট পার করে দিয়েছে এসব লোক। এবার আসি মূল ঘটনায়। কেন জেনারেল ওয়াকার অপরাধী? কেন তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন? তার অপরাধ ক্ষমার অযোগ্য, তাই না? কি কারণে তাকে নিয়ে সারা দিন গুজব রটানো হচ্ছে? কি কারণে তার বিরুদ্ধে সব সময় বলা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের জনগণকে দাঁড় করানো হয়েছে? এই জিনিসটা আমরা দেখি তিনি কি ক্ষমার মহা অযোগ্য অপরাধ করে ফেলেছেন। জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কখন থেকে বলা হচ্ছে, কখন থেকে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বেশি বেশি? চিন্তা করেছেন কখন থেকে? যখন থেকে জেনারেল ওয়াকার বাংলাদেশের কিছু বিষয় হস্তক্ষেপ করা শুরু করেছেন। কখন? বন্দর, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার তিনি বিরোধিতা করেছেন। মার্কিন কোম্পানি, এই মার্কিন কোম্পানির সাথে সরাসরি ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। আর এই যে নিউ মুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া হবে, এই যে ডিপি ওয়ার্ল্ড, এই ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশই কর্মকর্তা শ্রমিক হচ্ছে ভারতীয়। তে আপনারা দেখেন নাই ইরান ইসরায়েল যুদ্ধে চাবাহার বন্দরে দিয়ে কিভাবে মোসাদের এজেন্টরা ঢুকেছিল, আর এই চাবাহার বন্দর নিয়ন্ত্রণ করত ভারতীয় কোম্পানি। জেনারেল ওয়াকার এটার বিরোধিতা করেছেন। এটাই হচ্ছে মহা অন্যায়, মহা অপরাধ। তারপরে ফ্রান্স থেকে, আমেরিকা থেকে বিভিন্ন গুজববাজ ইউটিউবার লাফালাফি শুরু করেছে। সেনাপ্রধানকে নিয়ে গুজব রটানো হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে এনে দালাল শেখ হাসিনা, দালাল শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চায়। দেশের কিছু হলে জেনারেল ওয়াকারের দোষ। আরে বাটপার, জেনারেল ওয়াকার তো দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে, এর জন্য কি তিনি মহা অন্যায় করেছেন? জেনারেল ওয়াকার মিয়ানমারকে করিডোর দেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি করিডোর দিতে চাননি। রাখাইনে কথিত মানবিক করিডোর দিতে চেয়েছিল এ সরকার। সেনাপ্রধান, সেনাবাহিনী এটার বিরোধিতা করেছেন। মিয়ানমারে কাকে করিডোর দিবেন? আরাকান আর্মিকে। আরাকান আর্মি কারা? যারা লক্ষ লক্ষ রোহিঙ্গাকে গণহত্যা চালিয়েছে। এখন তাদের কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। কয়েকদিন আগেও বাংলাদেশি কয়েকটা নৌকা থেকে অনেকগুলো জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি, গুম করেছে, এভাবে নিয়মিত করছে। তারা নিয়মিত বাংলাদেশি জেলেগুলোকে নিয়ে অপহরণ করছে। এই আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে তাড়িয়েছে, আবার এই আরাকান আর্মিকে করিডোর দিতে চায়। তো সেনাপ্রধান এর বিরোধিতা করেছে, সমস্ত সেনা কর্মকর্তারা এর বিরোধিতা করেছে, সরকারকে রেড অ্যালার্ট দিয়েছে, আমরা এটা দিতে দিব না। সরাসরি বলে দিয়েছে যে সার্বভৌমত্বের হুমকি এমন কোনো কর্মকাণ্ড বাংলাদেশ সেনাবাহিনী সাপোর্ট করবে না। জেনারেল ওয়াকার মহা ভুল করেছে, মহা অন্যায় করেছে, তাই না? এটাই হচ্ছে অবস্থা। তিনি দেশের সার্বভৌমত্বের
প্রশ্নে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন, তিনি মহা অন্যায় করেছেন নাকি যারা সার্বভৌমত্ব বিলিয়ে দিতে চায় তারা মহা অন্যায় করেছেন? প্রশ্নের জবাব দিয়ে যাবেন। বাংলাদেশের সংস্কার হচ্ছে এখন, ভালো কথা, কিন্তু কি সংস্কার হচ্ছে? বাংলাদেশের সব উল্টাপাল্টা সংস্কার হবে? বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে সংস্কার হবে, এগুলো উঠিয়ে দেওয়া হবে? এগুলো সাপোর্ট করা যায়? তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল সংস্কার হচ্ছে, কি কি সংস্কার হচ্ছে, আপনারা কি সাপোর্ট করেন কি না, অমুক অমুক। তিনি বলেছেন কী সংস্কার হচ্ছে আমি এটা জানি না। তিনি একজন মুসলমান, তিনি প্র্যাকটিসিং মুসলমান, আমাদের থেকেও ধর্মকর্মে তিনি এগিয়ে। তিনি যখন দেখছেন বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, উল্টাপাল্টা যা আছে সব ঢুকানো হচ্ছে, তিনি সাপোর্ট করবেন? তিনি এটার বিরুদ্ধে। তিনি বলেছেন আমরা জানি না কি সংস্কার হচ্ছে। তিনি যদি মহা অন্যায় করে থাকেন তাহলে যারা এসব ঢুকাতে চায় তারা সাধু, আর ইনি বিরোধিতা করেছেন, তিনি হয়ে গেল দোষী, তাই না? আচ্ছা, বাংলাদেশের কোথাও কিছু হলে, কোনো চিপায় কিছু ঘটলে সেখানেও সেনাপ্রধানের দোষ। এটা কি সেনাবাহিনীর দায়িত্ব? বাংলাদেশে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো বন্ধ করার জন্য কি সেনাবাহিনীর দায়িত্ব না পুলিশের? সেনাবাহিনীর দায়িত্ব তো হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা। তো সেনাবাহিনীকে কোথায় কোথায় দোষ দেন কেন? সেনাবাহিনীর তো এখন উচিত ছিল ব্যারাকে ফিরে যাওয়া। 1 বছর পার হয়ে গেলে এখনও আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না, সেনাবাহিনীকে মাঠে থাক। আবার কোনো কিছু হলে সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে। তাহলে আপনারা দেশ কিভাবে চালাচ্ছেন? যারা দেশ চালাচ্ছে তাদের দোষ হয় না, আর দোষ হচ্ছে জেনারেল ওয়াকারের। দেশ যারা বিক্রি করছে তাদের দোষ হয় না, আর দেশ বিক্রির বিরোধিতা করলেই জেনারেল ওয়াকার হয়ে যাচ্ছে দোষী, দেশদ্রোহী, বাটপার। আপনারাই মব তৈরি করেন। ফ্রান্স থেকে বসে, আমেরিকা থেকে বসে বলছেন ওই ভবনটা ঘুরিয়ে দাও, 32 নম্বর ঘুরিয়ে দাও, গোপালগঞ্জ ঘুরিয়ে দাও, অমুকের কবর ঘুরিয়ে দাও। আবার সেখানে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি হলে, সেখানে গোলাগুলি হলে, এটাও আবার সেনাবাহিনীর দোষ। মব তৈরি করছেন আপনারা বিদেশে বসে, দেশের মানুষকে উস্কাই দিচ্ছেন, আবার এখানে কোনো কিছু হলে দোষ দিচ্ছেন জেনারেল ওয়াকারকে। বাটপাড়ির একটা লিমিট আছে। যারা এসব ঘটাচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যা 24 ঘন্টা, যে ব্যক্তিরা সেনাবাহিনীর বিরুদ্ধে, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে গুজব রটাচ্ছে, এ ব্যক্তিরা কারা? বাঙালিরও জানে না, মূর্খ অশিক্ষিত, তারা শুধু তাদেরকে নবী রসুল বানায় দিয়েছে। আরে মিয়া, যারা প্রতিদিন সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব রটাচ্ছে, জেনারেল ওয়াকার বা সেনাপ্রধানের বিরুদ্ধে গুজব রটাচ্ছে, এই ব্যক্তিরা কারা আপনারা দেখছেন? এরা তো শাহবাগী। এরা শাহবাগে একসাথে লাকির সাথে, আসিফ মহিউদ্দিনের সাথে একসাথে মিছিল করেছে। এরাই তো জামাতের নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এরাই তো শেখ হাসিনার দালাল ছিল। কি হয়ে গেল? এখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের মানুষের একবারে আশার কাণ্ডারি হয়ে গেল। কি এমন কাজ করেছে? তারা কি তওবা করে মুসলমান হয়ে গেছে, নবী রসুল হয়ে গেছে, নাকি অলি আল্লাহ হয়ে গেছে? এখন যে তাদের কথা শুনতে হবে, তারাই একমাত্র যেটা বলবে সঠিক। অথচ এই ব্যক্তিরা শাহবাগী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। শাহবাগী মানে কারা? ইসলাম বিদ্বেষী। আর এরা কি এখন মুসলমানদের আধ্যাত্মিক নেতা হয়ে গেল? অথচ এরা মুসলমানই না, ব্রাহ্মণ। এরা পালিয়েছে কিভাবে দেশ থেকে? ওষুধ কোম্পানিতে কাজ করতো, অনেকগুলো শিশু মারা গিয়েছে, পালিয়েছে। এরা কি ওই শেখ হাসিনার আক্রোশে পালিয়েছে? না, এরা আগাম করে পালিয়েছে। পালিয়েছে কোন দিক দিয়ে? তারা বর্ডার দিয়ে পালিয়েছে, ইন্ডিয়া দিয়ে পালিয়েছে। আর এরাই হয়ে গেছে এখন বাংলাদেশের মানুষের আশার আলো, বাংলাদেশের মুসলমানদের আধ্যাত্মিক নেতা, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর আধ্যাত্মিক নেতা। আরে মিয়া, একটা শাহবাগীকে আপনি বানিয়েছেন আধ্যাত্মিক নেতা। তার অতীত কর্মকাণ্ড কি? সে কি এখন তওবা করেছে? এগুলো না বাদে দিলাম, ঠিক আছে, সে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, দেশের মানুষকে একত্রিত করেছিল, ওই পর্যন্ত ঠিক আছে। ভারতের বিরুদ্ধে বিরোধিতা করছে, ঠিক আছে। কিন্তু এখন যে আমেরিকার কাছে দেশ বিক্রি করতে দিতে চায়, আমেরিকার এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়, সে রাখাইন করিডোর দিতে চায়, বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চায়, আরও বিভিন্ন কার্যক্রমের সাথে লিপ্ত। তো এই ব্যক্তি কি দেশপ্রেমিক হতে পারে? মানে ভারতের হাত থেকে দেশকে রক্ষা করো করে আমেরিকার কাছে তুলে দাও, এটা দেশপ্রেমিকের নমুনা? আপনারা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন যে জেনারেল ওয়াকারের কি কি ভুল। ঠিক আছে, আমি ভুল মানলাম, কিছু ভুল তো অবশ্যই আছে, তাই না? অবশ্যই আছে, হ্যাঁ, এটা আমিও জানি। তিনি কিছু বিষয় বলতে পারেন না,
কিন্তু তিনি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এটা নয়, বরং যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি তাদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এখন যদি জেনারেল ওয়াকার সেনাপ্রধান থেকে সরে যায়, পুরোপুরি আমেরিকার হাতে চলে যাবে বাংলাদেশ। এই জিনিসটা খেয়াল করবেন।